আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখুন আজকে সকাল থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করেছি প্রায় দুপুর হয়ে গেছে। তো আজকে দুপুরে আমাদের বাড়িতে অনেক মেহমান চলে এসেছে, আর তার সাথে সাথে দেখুন কত মিষ্টি নিয়ে এসেছে। জানি কুটুম বাড়ি যেতে গেলে একদম কিন্তু খালি হাতে যাওয়া যায় না, আমরা কেউই কিন্তু সেটা পারি না, কিছু না কিছু নিয়ে যেতেই হয়। তো বেশ ঠিক আছে, অল্প কিছু মিষ্টি নিয়ে আসলেই হতো। দেখুন কত মিষ্টি নিয়ে এসেছে। তাই এই এত মিষ্টি দেখে আমি রাগারাগি করছিলাম যে কি দরকার ছিল এত মিষ্টি নিয়ে আসার, এত মিষ্টি কেন নিয়ে এসেছো। আমাদের সত্যি কথা বলতে কেউ জানো তো, আমাদের বাড়িতে না মিষ্টি খাবার লোকই নেই, মানে কেউ খাই না বলতে গেলে। ওই যতটুকু যে আমি একটু উদ্ধার করি, আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি, তাছাড়া কেউ খায় না গো, শুধু শুধু নষ্ট হবে। তাই ওরকম একটু বকাবকি করছিলাম আর কি বলুন তো, যেহেতু এখন একটু গরম পড়ে গেছে সেই জন্য ভাবছি মিষ্টিগুলো কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিই। নাহলে যতদিন শীত ছিল, শীতের সময় মিষ্টি কিন্তু ফ্রিজে রাখতে হয় না, বাইরে রাখলে মানে ভালো থাকতো। আর কি বলুন তো, মিষ্টি ফ্রিজে রাখলে তার টেস্টটা কিন্তু খুব একটা ভালো থাকে না। যে কোনো জিনিসই দেখবেন ফ্রিজে রাখার পর টেস্টটা কেমন যেন নষ্ট হয়ে যায়। ওই জন্য ফ্রিজে রাখা জিনিস খেতে খুব একটা ভালো লাগে না। তো যেহেতু গরম পড়ে গেছে, কি আর করবো, নষ্ট হয়ে যাবে, সেই জন্য এরকম এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিলাম। তাহলে দেখবেন এরকম যদি কন্টেনারটা এয়ারটাইট থাকে না, তার মধ্যে মিষ্টিটা রাখলে মিষ্টিটা অতটা শক্ত হয় না, আর খেতে না বেশ ভালোই লাগে। তাই এই কৌটোগুলো দেখুন ফ্রিজের মধ্যে ভরে দিলাম। আর জানেন তো, আমাদের বাড়ির যেহেতু দরজা জানালায় এখনও পর্দা লাগানো নেই, সেই জন্য মানে আজকে মা আর বোন পর্দা কেনার জন্য মার্কেট গিয়েছিল আর কি। তো দেখুন ওরাও কিন্তু চলে এসেছে পর্দা কিনে নিয়ে। আর এই সময়তে বোন ঢুকছে, আমি হচ্ছে দাঁড়া একটু ভিডিও করি। তো তাই ভিডিও করছিলাম, আর ও একটু লজ্জা পাচ্ছিল, হাসছিল আর কি, ওই জন্য। আর বেটুকে দেখাচ্ছিল, এই যে তোর বেটুর ভিডিও কর। দেখুন এই পর্দাগুলো নিয়ে আসা হয়েছে। পর্দাগুলো কেমন হয়েছে বলুন তো, আপনারা একটু কমেন্টে জানাবেন। আর জানেন তো, পর্দাগুলো নিয়ে না ভীষণভাবে ঠকে গেছি। এগুলো অনলাইনে দেখছি মানে এত কম দাম যে ভাবার বাইরে, আর সেই তুলনায় এখানে কিন্তু প্রচুর দাম নিয়েছে, মানে পার পিস 500 টাকা করে নিয়েছে। মানে একটা ঘরে দুটো দরজা, দুটো জানালা আর একটা দরজা, তিনটেতে মিলে টোটাল নিয়েছে 1600 টাকা। মানে দরজাটা একটু বড় বলে জানালার থেকে দরজাতে আবার 100 টাকা বেশি, জানেন, এত ঠকে গেছে। আর তার সাথে দেখুন এই দুটো ডোরম্যাট নেওয়া হয়েছে। ডোরম্যাটের কালারটা কি সুন্দর না, এই মেরুনটা না আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, জানেন তো। এরপর সন্ধেবেলা একটু টিফিন বানিয়ে নিচ্ছি। এখানে জানেন তো ডিমের ফুলুরি করব। এটা বানাতে না খুব অল্প সময় লাগে, আর খরচটাও অনেকটা কম, আর খেতে ভীষণ টেস্টি, জানেন তো। এটার মধ্যে শুধুমাত্র দুটো ডিম দিয়েছি, 500 গ্রাম ময়দা আছে, আর অল্প লবণ আর চিনিটা যে যেরকম খেতে পছন্দ করো মিষ্টি, সেই পরিমাণে চিনি দিলেই কিন্তু দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। তারপর এভাবে করে কড়াইয়ের মধ্যে চামচের সাহায্যে দিয়ে না ভেজে নেবেন। দেখবেন চামচের সাহায্যে দিলে না সাইজগুলো বেশ মানে সুন্দর হয়, একই সাইজের হয়, আর গোল গোল মতো হয় আর কি। ওই জন্য হাতের থেকে আমি চামচটাই বেশি ব্যবহার করি। এবার বেশ ভালো করে লাল লাল করে সেঁকে নিলেই কিন্তু সন্ধেবেলার খুব একটা মজাদার টিফিন তৈরি হয়ে যাবে। তো চলুন এর সাথে আপনাদের কয়েকটা কমেন্ট পড়ে নিই। আমার 28 নম্বর ভিডিওতে ইজি ফুডঘর আইডি থেকে কমেন্ট করেছে, ফুল দেখে গেলাম আর ছোটোকালের কথা মনে পড়ে গেল, ভালোবাসা দিয়ে গেলাম। হ্যাঁ গো, সত্যি ঠিকই বলেছো, ছোটোবেলাটা কিন্তু সবার জীবনেই ভীষণ মধুরতমভাবে কেটে যায়। কি বলুন তো, যেই সময়তে না থাকে মাথায় কোনো চিন্তা ভাবনা, না থাকে কোনো চাপ, ওই সময়টা শুধু মজা আর আনন্দ। তাই ওই সময়টা আমরা বারবার ফিরে পেতে চাই, কিন্তু কি করব, কিছু করার নেই, সময়ের সাথে সাথে সব কিছুই মানিয়ে নিতে হয়। এরপর মধুশ্রী মান্না দিদিভাই বলেছে, থার্ড চলে এলাম বোন, খুব সুন্দর ভিডিও, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদি ভাই, আর তোমার জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা, আর তুমিও খুব 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 ভালো থেকো। আর এখানে দেখুন একদিকে ফুলুরি আর একদিকে চা হচ্ছে। ফুলুরিগুলোর কালার দেখুন কত সুন্দর হয়েছে। আজকের টিফিনে আছে ডিমের ফুলুরি, 2 রকমের বিস্কিট, চানাচুর, আর তার সাথে গরম গরম দুধ চা। দেখুন এই তিলের যে বেকারির বিস্কুটগুলো না, এই বিস্কুটগুলো আমার ভীষণ পছন্দের। আর একটা বলা হয়নি, এদিকে কিন্তু পাঁপড়ও ছাঁকা হয়ে গেছে। এখানে মা এগুলো রেডি করে দিচ্ছে প্লেটে প্লেটে, আর আমি একটু ঘরের মধ্যে গিয়ে আগিয়ে দিয়ে আসছি।
এরপর মোহনার দিকে আইডি থেকে বলেছে, লাইক দিয়ে তোমার ভিডিও দেখলাম, খুব সুন্দর হয়েছে, তুমি খুব সুন্দর করে কথা বলো, আমার ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ গো আমার এত প্রশংসা করার জন্য। সত্যি আমি না কোনোদিন ভাবতে পারি না যে আমার কথাগুলো আপনাদের এত ভালো লাগবে, আর আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে বলেই আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আর এভাবেই আপনারা প্রত্যেকে আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে না থাকলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আর পর্দাগুলো কিনে নিয়ে এসেই জানেন তো আজকেই কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি, কারণ পর্দা ছাড়া না রুমের মানান ঠিক লাগে না। তো আগের ভিডিওতে আপনারা তো দেখেছিলেন যে আমরা গিয়েছিলাম কুটুমবাড়ি, আর কুটুমবাড়ি থেকে আসার পর কি বলুন তো কাচার কিন্তু শেষ থাকে না, এত জমে যায় যে এগুলো না কাচলে হয়ে ওঠে না। পুরো ঘর যেন মনে হয় গোডাউন হয়ে রয়েছে। যতক্ষণ না এগুলোকে কেচে শুকিয়ে আলমারিতে তুলতে পারি ততক্ষণ যেন মন স্থির মানে না। তাই দেখুন এগুলো ভিজিয়ে দিয়েছে। এটা কিন্তু পরের দিনের ভিডিও। এখন বাজে 11:30 মতো, তাই ভাবলাম সকালের দিকে কেচে নিলে এখন মোটামুটি ভালোই রোদ্দুর বেরোচ্ছে, তো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তাই দেখুন বোনকে বলেছিলাম ভিজিয়ে দিতে, আমি কেচে নেবো। আর দেখুন অবস্থা, এগুলো তো জাস্ট আমরা একবার করে পড়ে গেছি। কত সার্ফ দিয়েছে, এত সার্ফ বেশি দিয়ে দিয়েছে যেগুলো আমি ফেনা মারতে পুরো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর আপনারা তো সবাই জানেন আমি কলপারে বসে কাচতে বেশি ভালোবাসি, সেই জন্য কলপারেই নিয়ে চলে এসেছি কাচার জন্য। কিন্তু ফেনাটা এত বেশি হয়েছে মনে হচ্ছে যেন পুকুর ঘাটে গিয়ে কাচলে হয়তো বেশি ভালো হতো। আর জানেন তো আমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে না, এই পুকুরের পানিটা কিন্তু ভীষণ স্বচ্ছ আর পরিষ্কার। আপনাদেরকে তো বলেইছি যে পুকুরটা পুকুর বলা যায় না, পুরো দিঘির মতো ভীষণ বড়, তাই পানিটা কিন্তু ভীষণ স্বচ্ছ। আসলে আমরা যেহেতু পুকুর ঘাট ইউজ করি না, সেই জন্য পুকুরে না ঘাট করা নেই। আর ঘাট যদি না করা আছে তাহলে নামবো কী করে বলুন, সেই জন্য আর যেতে পারলাম না। নাহলে পুকুর থেকে ধুয়ে আনলে কিন্তু খুব ভালো করে পরিষ্কারও হয়ে যায়। আর এই এতবার গামলাতে যেমন পানি তুলে তুলে আমাদেরকে ধুতে হয়, এতবার করে ধুতে হয় না, একবার করে ধুলেই ভীষণ পরিষ্কার হয়ে যায়। আর আপনাদেরকেও দেখাতাম আমাদের এই গ্রামের পুকুরের দৃশ্যটা কত সুন্দর লাগছে। আর আমার মতো আপনারা কারা কারা পুকুর ঘাটে বা কলপারে বসে জামা কাপড় কাচতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এরপর বিউটি আরিফা অফিসিয়াল থেকে দিদিভাই বলেছ, অনেক ভালোবাসা দিয়ে গেলাম বন্ধু, খুব সুন্দর হয়েছে ব্লগটা, ভালোবাসা, অনেক খাওয়া দাওয়া, কেনাকাটা। হ্যাঁ গো দিদিভাই, দেখবে একটু বাইরে বেরোলে যত যাই কিছু করি, খাওয়া দাওয়া না করলে বাঙালির কিন্তু ঠিক যেন মনটা ভরে না। এরপর ঈশা দাদা ব্লগার থেকে বলেছে, দারুণ লাগলো বন্ধু, থ্যাংক ইউ গো। আর আজকের ভিডিওটা যেহেতু খুব ছোট, তাই তোমাদের সবার কমেন্ট পড়তে পারলাম না, প্লিজ তোমরা কেউ আমার উপরে রাগ করো না। এর সাথে সাথে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে।